আসসালামু আলাইকুম সবাইকে। নাবিহাকে গাড়ি কিনে দিছে, অনেকদিন হয়ে গেছে। এতদিন নাবিহা হচ্ছে বাসায় গাড়িটা চালাইতো, মাঝে মাঝে ছাদেও নিয়ে গেছি, তখনও ও চালাইতো। মোটামুটি ভালোই চালাইতে পারে, কিন্তু একটা খোলামেলা পরিবেশ যে দরকার গাড়ি চালানোর জন্য, সেটা তো আমাদের ঢাকায় তেমন নাই। দেশে গ্রাম অঞ্চলে হইলে দেখা যায় খুব সহজেই মাঠে ঘাটে রাস্তায় খেলাধুলা করতে পারে বাচ্চারা, বাট ঢাকায় এই সুযোগটা একটু কম। তাই আজকে নাবিহাকে নিয়ে আসছি আমাদের বাসার সাথে, সাথে না, একটু দূর, 10 মিনিটের রাস্তা। ওইখানে একটা পার্ক আছে, বাচ্চারা বিকেলবেলা খেলাধুলা করে এখানে। এখন যেহেতু শীতের টাইম, বাচ্চারা হচ্ছে র্যাকেট খেলে, অনেকে ফুটবল খেলে, ছোট ছোট বাচ্চারা গাড়ি নিয়ে আসে। এর জন্য আজকে আমি অনন্য নাবিহাকে নিয়ে আসছি। তো নাবিহাকে নিয়ে আসার পর দেখলাম ও যে ঘরে গাড়ি চালাইতো, মোটামুটি ভালোই, একটা খোলামেলা পরিবেশে খুব ভালো গাড়ি চালাতে পারে, যেটা আমি দেখে খুবই অবাক হয়ে গেছি, মানে সারপ্রাইজ হওয়ার মতো। কারণ ও তো ছোটো জায়গায় চালাইতো, কি সুন্দর করে যে গাড়ি চালাইতেছিল, মানে ওকে দেখে মাঝে মধ্যে আমার ছোটোবেলার কথা মনে পড়ে। আমি তো ছোটোবেলায় গাড়ি চালাই নাই, মনেও পড়ে না, হয়তো আব্বু আম্মু কিনে দেয় না এটা। বাট কেন জানি ওকে দেখলে, ওর চলাফেরা বা ওর খেলাধুলা, এইসব দেখলে আমার নিজের ছোটোবেলার কথা খুব মনে হয় যে আমার ছোটোবেলাটা হয়তো এরকমভাবে কাটছে। এরকম অনেকটা না হলেও, মানে সবাই ছোটোবেলায় তো এরকমভাবে খেলাধুলা, হাসি খুশি, আনন্দ খুশির মাধ্যমে কাটে। মনে হয় আমারটাও এমন ছিল। তাই ওর ছোট ছোট মুহূর্তগুলো আমি ভিডিও করে রাখি। মনে হয় যে আমার ছোটোবেলা দেখতেছি, ও যখন বড় হইব তখন দেখবে ও কি করতো ছোটোকালে, মেমোরি রাখার জন্য। তাই আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, রাইখা দিলাম, ভবিষ্যতে বড় হলেও দেখতে পারবে। এখানে আসার পর হচ্ছে ওর মতো একটা বাচ্চা গাড়ি চালাইতেছিল, ওকে পাইয়া হচ্ছে ওর সাথে সাথে, ও যেভাবে চালাইতেছিল ও ওইভাবে ওর সাথে সাথে পেছনে পেছনে আগে আগে চালাইতেছিল। জিনিসটা মানে ভালোই লাগলো, একটা সঙ্গী পেয়ে গেছে, ছোট সঙ্গী। ওর সাথে খেলাধুলা করতেও মানে মোটামুটি ভালোই আনন্দ ফিল করতেছিল। এখানে অনেক বাচ্চারা দেখা যায় খেলাধুলা করে, মায়েরা এসব বসে থাকে। এখন তো আমারও মেয়ে হয়ে গেছে, আমিও মাঝে মধ্যে আসি, এসে বসে থাকি। আজকে গাড়ি নিয়ে আসছি দেখার জন্য গাড়িটা কীভাবে চালায়। মাশাআল্লাহ, সুন্দর গাড়ি চালানো শিখে গেছে আমার ছোট্ট মেয়েটা। বড় হইলে মনে হয় ভালো গাড়ি চালাতে পারবে। অনেকক্ষণ গাড়ি চালানো পর হচ্ছে এখন ওর আর গাড়ি চালাতে ভালো লাগতেছিল না, তাই ওই যে বড়রা র্যাকেট খেলতেছিল, ও এখন ওইখানে যাইতেছে। মানে ওর কথা হচ্ছে ও এখন গাড়ি চালাবে না, এখন খেলবে র্যাকেট, যখন যা মনে চায় এই আর কি। বেশ, পরে আর কি করার, আমি পিছনে পিছনে যাই ওকে নিয়ে আসলাম, কারণ ওদের সাথে তো র্যাকেট খেলা সম্ভব না। ওদের সাথে র্যাকেট খেলতে হলে ওদের বয়সী হতে হবে, এর জন্য নিয়ে আসলাম। সাথে হচ্ছে পাশেই এক মামা হচ্ছে ঝালমুড়ি বিক্রি করতেছিল, সাইডে আরও ফুচকা টুচকা বিক্রি করতেছিল। বাট আমি হচ্ছে সবার জন্য ঝালমুড়ি নিলাম। অন্যান্য যেহেতু ঝালমুড়িটা পছন্দ করে, তাই অল্প ঝাল দিয়ে অন্যান্যর জন্য নিলাম। আমার জন্য আন্টিও আসছিল সাথে, আন্টির জন্য। তো ঝালমুড়িটা খেতে কিন্তু বিকেলবেলা অনেক ভালো লাগে। কার কার ঝালমুড়ি পছন্দ অবশ্যই জানাবেন। আর এই ঝালমুড়িটা ভালোই ছিল, মানে অনেক ঝালমুড়ি হয় না, মজা হয় না, বাট এই ঝালমুড়িটা খুব টেস্টি হয়েছিল। আমার মেয়ে মানে বিশ্বাস করার বাইরে, মানে আমি নিজেকে বিশ্বাস করাইতে পারতেছিলাম না, কেননা ও হচ্ছে ঝালমুড়ি দেখে ঝালমুড়ি খাবে। পরে অনন্য ওকে নিয়ে দিলাম, অনন্য খাইতেছিল, খাইয়া বললাম একটু বল কেমন লাগে।
তো ওই রিভিউ দিল ইয়াম্মি, অনেক মজা হয়েছে। পরে আর কি করার, নাভিয়া যেহেতু খাবে, নাভিয়াকে বসাই দিছি আর দিয়ে দিছি আমারটা ঝাল দেওয়া ছিল। ঝাল ছাড়াটা অনেক সাধলাম, বাট ও ঝাল ছাড়াটা খাবে না, মানে আমার হাতেরটাই খাবে। পরে কি আর করার, দিলাম যে খা। সাথে আমি সাইডে পানিও রেডি করে রাখছিলাম, কারণ একটু খাওয়ার পরে পানি চাবে আমি জানি। কারণ ও তো ঝাল ডাল তেমন খেতে পছন্দ খায় না, তাই সামান্য ঝাল খাইলে ওর ঝাল লেগে যায়। আর অনন্য আসলো, আইসে যে পানি চাইছে, ওকে পানি খাওয়াই দিল। দুজনে মিলে ঝালমুড়ি খাইলো, আমরাও খাইলাম। এই তো ছিল আজকে সারাদিনের বিকেলবেলার সুন্দর কিছু সময় আপনাদের সাথে শেয়ার করলাম।